ভোরের আলোর সাথে সাথেই ফুটে উঠেছে রাজধানীর করাইল বস্তিতে লাগা আগুনের ভয়াবহতা। চারদিকে তাকালেই চোখে পড়ছে কষ্টার্জিত মালামাল খুইয়ে দিশেহারা ভুক্তভোগীদের, মানুষের হাহাকার আর আর্তনাদে ভারাক্রান্ত করাইল বস্তি। বাসায় এখন এই বাসার পরে বাসায় আগুন লেগে গেছিল, এই মুহূর্তে আমরা গেছি গে। আমার আন্টির বাসায় আগুন লাগছে, তো আমি গেছিলাম। আমার আন্টি মারলে বাড়িতে পারলে নাই। 15 বছরের রাতভর আগুনের সাথে লড়াই করে এভাবেই ধ্বংসস্তূপের মাঝে অবশিষ্ট কিছু আছে কিনা তা খুঁজে বেড়াচ্ছে নিঃস্ব মানুষগুলো। গয়নাপাতি ছিল, টাকা ছিল, পাসপোর্ট ছিল, দলিল ছিল, দোকানের আউট ক্যাশ ছিল, সব শেষ। সারা রাত কষ্ট করে এই জায়গাটা খালি একটু পরিষ্কার করছি। মঙ্গলবার বিকেলে করাইল বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসার পর বুধবার সকালে পুরোপুরি নিভেছে। তবে আগুনের ভয়াল থাবায় শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে এখন দিশেহারা বহু পরিবার। ঘরে যা ছিল মানে ঠাই ছাড়া কিছু নাই, নিঃস্ব। এখন যে একটা দোকানদারি করবো, এক জায়গায় যদি থাকবো, একটা কাপড় কিনবো, তাও তো আমার কাছে নেই। এখন 10 টাকা পর্যন্ত বেতন নাই। রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া প্রায় 90 একর জায়গার উপর এই বস্তিতে 10,000 ঘর রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে জানিয়ে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শিগগিরই ভুক্তভোগীদের মাঝে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। তালিকা তৈরি করছি, সহযোগিতা করব, আমাদের শুকনা খাবার বা কম্বল, এবং আমরা বিভিন্ন সংস্থার সাথে বসবো যে আমরা আর কিভাবে এখানে সহযোগিতা করতে পারি, ওনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে পারি। ভোরের আলোর সাথে সাথে ফুটে উঠেছে করাইল বস্তির আগুনের ভয়াবহতা। ধ্বংসাবশেষ থেকে খুঁজে বেড়াচ্ছেন ভুক্তভোগীরা তাদের শেষ সম্বলটুকু। তবে সবার মনে একই প্রশ্ন, এই আগুন কি সিলিন্ডার বিস্ফোরণ নাকি পরিকল্পিত? তা খতিয়ে দেখবে প্রশাসন, এমন প্রত্যাশা তাদের। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।